চিত্রগুপ্ত, পেশায় করণী। ভগবান যমরাজের দরবারে বড়বাবু চিত্রগুপ্তকে আছে। যথেষ্ট পরিশ্রমের কাজ, তবে অনেক রকম নিত্য নতুন অভিজ্ঞতাও। সেরকম একটি অভিজ্ঞতার গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে এই কেসটা উঠেছিল যমরাজের দরবারে। এক গরিব পালকিবাহক ভার্সেস জমিদার শালপ্রাংশু সিংহ। পালকিবাহক রানু পাসওয়ান একজন প্রৌঢ়, তার দেশ বিহারের দারবার। কাজের সন্ধানে সে চলে আসে অধুনা বাংলাদেশের বিক্রমপুর অঞ্চল। সে অঞ্চল তখন অত্যাচারী জমিদার শালপ্রাংশু সিংহের রাজত্ব। গল্পের দুটি ভাগ। প্রথম ভাগে জমিদার এবং পালকিবাহক দুজনেই ছিল। তাহলে আর দেরি না করে আপনারা সচক্ষেই দেখুন। এই পাথরটাই বসে হাসতে গেছি। এই সকাল থেকে কি করছে, আজকে প্রায় ৫ মাস কাটছে। একটু পানি পিলে কানটা জল। তবে আমার নদী ভালো, দিনে দুবার চাউল খাচ্ছে, আর কি চাই। এই মুলুকটার নাম জানেন তো বাবু? এই মুলুকটার নাম আছে বিক্রমপুর। বিক্রমপুর বহুত খুবসুরত জায়গা। এখানকার জমিদার কি নাম যেন বলে, জমিদার দেখলে লাগে। তবে আমার নসিব ভালো, দিনে দুবার চাউল খাচ্ছে, আর কি চাই। এখন উঠে ওই জমিদারের দিদিকে পালকি করে নিয়ে যেতে হবে ওই দূর শহরে। ওই ওই জয় মেন্ডা সাহেব, যাই এখন উঠে বলবো, আমার ঠিক দিতে হবে। এখন আসি মেন্ডা সাহেব, আসি বাবু, আসি ঠিক দিতে হবে। আসে বাবু, আসে। সাবধান সাবধান সাবধান, বিক্রমপুরের ত্রাস বাহুবলী জেলা শালপ্রাংশু সিংহকে প্রবেশ করছেন। আসুন প্রভু, আসুন আসুন প্রভু, আসুন। আগে প্রভু আপনার এক প্রজা আর সাক্ষাৎ প্রার্থী। সে কি অপরাধ করেছে? ট্যাক্স দেয়নি নাকি বিদ্রোহ ঘোষণা করেছে? যদি বলেন হুজুর, স্বয়ংবরের বাধা আপনার বিরুদ্ধে হরণ করার সাহস পাবে। এ বেটা অন্য কিছু চায় বটে, তো ডেকে পাঠাও তাকে। এই কে আছিস? ভিতরে আয়, হুজুর ডেকেছেন তোকে। হুজুর, আমি গরিব চাষি, আমার একটি মাত্র কন্যা সন্তান, তার বিবাহ ঠিক করেছি। আমরা গরিব, তাও সাহস করে এসেছি হুজুরের আশীর্বাদ দিতে। আর আর কে?
হুজুরের পায়ের দুলো যদি এই গরিবের মাথায় করতো বটে সমস্ত বন্ধু নয় হুজুর অপরাধ দেবেন না হুজুর আশীর্বাদ চা তাই তো আগে হ্যাঁ হুজুর বুঝলে ম্যানেজার আমার কাছে কেউ কিছু চাইলে আমি আমরা না দিয়ে থাকতে পারি না বুঝলে তো এই ভিখারি চাষিটাকে একটু ওই আশীর্বাদ দেওয়ার ব্যবস্থা করি কি বলো কে কোথায় আছে লাগাও বেটা একশো টাকা আশীর্বাদ দিলা সময় মতো তোর বাড়িতে গিয়ে আশীর্বাদ দিয়ে আসবো বুঝলি শোন এটাকে মারতে দাও যতক্ষণ না এর দেহ থেকে ওই প্রাণটা বেরিয়ে যায় আর পুরো মরে গেলে ওই লাশটাকে সরকার মারার উপর করতে বলতে এই সকাল সকাল আর এই মারামারি খুন খারাপি আর ভালো লাগে না বুঝলে গাটাও কেমন ম্যাচ ম্যাচ করছে কি করা যায় বলো দেখি আগে আপনি বলুন তুমি বরং ওই একটা টপ্পা চালা বুঝলে আগে সেই এই কে আছিস আরে টপ্পা চালা জয় হোক আবার কে ম্যানেজার বন্ধ করো বন্ধ করো বলো কি খবর মারা মারা আনোয়ার পাখি যে চাকরি পাচ্ছিল তাদের একজন হোটেলকে পড়ে গিয়েছে সে কি করা পড়ে যায় এবং আত্মা সামনে আঘাতও পেয়েছে তা ভালো ভালো হ্যাঁ পুলিশ কি রে তা তিনি এখন আছেন কেমন সুস্থ আছেন তাকে অন্য পাল্টিটাও নিযুক্ত করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে হ্যাঁ তা কোথায় সেই পালকি বাহ ধরে আন তাকে বাইরে দাঁড়িয়ে আছে ধরে আন বেটাকে জয় नाम नाम मैंने लगा सर আগে বলো তো কি বেটাকে কি শাস্তি দেওয়া যায় আগে প্রভু এই ব্যাটার ছেলে যা গর্বিত অপরাধ করেছে তাতে সপরিবারে শুলে চড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছি ক্ষমা করে দেন আমি পাচ্ছি ওই সকাল থেকে হালকি বয়ে বয়ে একটু হাই পেয়ে গেছিলাম তাই একটু ভুল হয়ে গেছে ক্ষমা করে চোপড়া বাবা মুখে মুখে বড় কথা বুঝো একে শুলে চড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছি না সবই তো বুঝলাম ম্যানেজার কিন্তু মানে চেহারাটা দেখেছিলে একে শুলে চড়ালে তো শুনলাম পেকে যাবে আমার এত যত্নে কষ্টে বানানো সুর করুণা কত এমন ভুল তাতে তুমি বেটাকে বলা যায় ওই চাবুক মেরে মৃত্যু আমাকে ক্ষমা করে দেন নাম কি আর নাম রামু পাসওয়ান হুজুর রামু পাসওয়ান দেশ কোথায় আমার
আমার গুরু ওই দ্বার ভাঙা, ওই দ্বার ভাঙা, কি ভাঙ্গা? দ্বার ভাঙা, দ্বার ভাঙা। আর ভাঙ্গা? তোর ভাঙ্গা? কোন মস্কা জানা? এই ছিল গল্পের প্রথম ভাগ। বেদম প্রহারে দ্বার ভাঙার রাগু সোজা প্রভালয়ে এসে উপস্থিত। তার পাপ পুণ্যের বিচারের সময় যা ঘটল তা আপনাদের সামনে রাখছি। সমগ্র প্রাণী কুলের দণ্ডমুণ্ডের কর্তা ভগবান যম দরবারে প্রবেশ করছে। আজকের কেসটা বলো। প্রভু, এক গরিব পালকি বাহক সদ্য পঞ্চত্বপ্রাপ্ত হয়ে আপনার দরবারে পৌঁছেছে। এই কেসটা একটু এমার্জেন্সি আছে, এর সাথে ধরা নামে ভারী অন্যায় হয়েছে, তাই কেসটা তৎকাল মেটাতে এসেছে। সবার সমানে করবো। ইয়াম রাম, ইয়াম ইয়াম। এই, কে কোথায় আছিস? বিদেহী আবু বাসনকে হাজির কর। আমায় ডাক দিলে, প্রভু? ওইখানে দাঁড়িয়ে থাক, আর ভগবান যা যা জিজ্ঞেস করেন তার ঠিক ঠিক উত্তর দে। ইয়াম রাম, ইয়াম ইয়াম। ভগবান, আপনি কি ওই দ্বার ভাঙা থেকে? দুর্গা বাবা, তোর মরণ কিভাবে হলো সেটা বল। এই छोटा सा गलती भगवान, एक छोटा सा गलती के लिए मेरा बहुत बड़ा सजा मिले हमें भगवान। एक पूरा बदन तोड़ दिया, कुछ जमींदार के लिए हाँ बेचारा। হয়েছে, আর ম্যাচ ম্যাচ করিস না, বিচার পাবি। বিচিত্র, দেখো তো ওই জমিদার রিসেন্টলি আর কতজনকে জামালয়ে পাঠিয়েছে? আগে প্রভু, গত 2 মাসে 5 জন অভাগাকে এসে বড়ই নিষ্ঠুর। ওরে নির্মম। এর একটা বিহিত তো করতেই হয়। বিচিত্র, ভালো করে নির্ণয় করে বলো ওর মর্তরাসের আর কত সময় বাকি আছে? প্রভু, ওর সময় আর এক পক্ষ কাল, পরের অমাবস্যায় ওর মেয়াদ উত্তীর্ণ হবে। তা ওই দস্যুটার নাম কি? প্রভু, ওর নাম
শাল বাবু ওর নাম। শাল বান্ধব? সে আবার কি? আহা, ওর নাম শালপ্রাংশু সিংহ। শাল প্রাংশু সিংহ বটে, এর নাম রাখা হয়েছে দেখছি। ওর মরণ হবে। শাল খেলতে মানে ও শিকার খেলতে যাবে আর নিজেই শিকার হবে, কোনো পশু দ্বারা নয়, ভূত প্রেতের দ্বারা। ও যাদের মেরেছে সেই নিতৃত্ব আত্মাদের হাতে ও মরবে, মরবে, মরবে। যেমন বিচার তেমন ব্যবস্থা। দ্বার ভাঙা শুনে শালপ্রাংশু রামুর প্রত্যেকটি হাড় ভেঙে তাকে হত্যা করেছে। এবার শালপ্রাংশুর পাল। নিয়তি শালপ্রাংশুকে নিয়ে গেল সেই শাল গাছের জঙ্গল। সে গেছে শিকার খেতে। তাহলে দেখুন তার সঙ্গে সেই রাত্রিবেলা তার শেষ পরিণতি কি হয়। এই তো জীবন, বনে শিকার করতো, মাংস পুড়িয়ে খাবো, ওরা ছুটবে। আর এই ঘন জঙ্গলে তোমার আর কি চাই ম্যানেজার? তোমার শখ তো মনে নয়, সবই তো রূপ থেকে শেখা বটে। তবে শোনো, শুনেছি এই জঙ্গলে কিছু ডিয়ার আছে, আর আছে কিছু বেয়ার। দাঁত বার করে করগেটের একদিন কেন? আমি ভাগ্যকে করে বললাম, আমি বললাম তুমি ভেবেই যাও, বুঝলে ম্যানেজার, তুমি ভেবেই যাও। আচ্ছা ম্যানেজার, তুমি সবসময় আমার পেছনে পেছনে ঘুরে ঘুরে দিনে দিনে কি করে এই দামড়া গাছপাটা তৈরি হলো বলো দেখি? বলেন হুজুর, বলেন হুজুর, সেই 1 ঘন্টা ধরে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিছুই তো মিললো না। এবার আমি ওই বাড়ি ফিরে তোমার রানীমার কাছে আমার এই মুখটা দেখাবো কি করে বলতে পারো? মিলবে, পুরো নিশ্চয় মিলবে, ঘন্টা মিলবে। মিলবে মিলবে না করে যাও না, ওদিকটা একটু গিয়ে দেখো না। আগে প্রভু, আমি তো আপনার ছায়া শুনি, আপনার সাথে থাকি না সব সময়। এই আমার পেছনে পেছনে ওই নেছি না নেড়ে তোমার এই কতটা একটু নাড়াতে পারো নাকি? শোনো, একা যেতে যদি ভয় পাও, ওই পেয়াদাটাকে সঙ্গে নিয়ে যাও, বুঝলে? তুমি পুরো ওদিকটা গিয়ে একটু দেখো, আমি তো ওখানে এদিকটা দেখি, বুঝলে? যাও 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 যাও, সাবধানে থাকবে। চল চল। এই শুনছো? আপনি আজকে প্রভু দেখো, কিছু দেখতে পেলে টর্চের আলো ফেলে আমায় জানান দিও। আজ আজ সাবধানে থাকবে। চল চল, আগে চল। যাও, কোনো কাজের নয়, শুধু শুধু আমার এই পণ্য ধ্বংস করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। শুধু শুধু চারপাশে ঘুরে ঘুরে কোনো কাজ নেই এদের। ভালুকে খেলো নাকি? আরে পেয়াদাটাও মরলো নাকি? তবে কি জঙ্গলে ভাগ আছে? কেমন কেমন যেন ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, পুরো শরীরটা কেমন ভারী ভারী লাগছে। ভাগ থাকলে তো ওই হালুম করতো, ওই সেসব তো কিছু শুনলাম না। ডাকাত থাকলে ওই ভেঙে ভেঙে করতো, তাও তো কিছু শুনলাম না। তবে কি
শাল কামসু আমার নাম। তুই বুঝবা আজ তোর মরণ হয়ে এসেছি আজ আমার কল্যাণ করবি সেদিন দ্বার ভাঙ্গা শুনে আমার শরীর পুরো ভেঙেছিলিস আজকে তার ভাঙ্গা শুনে তোকে সাল দিয়ে মারবো আমার তুমি ছেড়ে দে। তোদের কি লাগবে? আমি তোদের সব দেবো। টাকা পয়সা মনি একটু সব সব আমি তোদের সব দেবো। সব নিবি শুধু 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 আমার বাঁচতে দে। সেদিন আমিও বাঁচতে চেয়েছিলাম সেদিন তুই আমার কথা শুনেছিলিস সেদিন আমিও বাঁচতে চেয়েছিলাম আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে আমাকে তোরা ছেড়ে দে। আমাকে তোরা ক্ষমা করে দে। আমি 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 তোর পায়ে পড়ি। আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। আমি তোদের কথা দিচ্ছি এই গ্রাম থেকে আমি বহু দূরে চলে যাব কোনোদিন আর এই গ্রামে ফিরে আসবো না। শুধু আমায় বাঁচতে দে শুধু আমায় বাঁচতে দে শুধু আমায় ভগবান আমি আমি চিঠি চিঠি বললে আমি করেছি ভগবান আমি আমি অনেক অনেক কিছু করি মানুষকে মৃত্যু দিয়েছি আমি আমি মানুষকে দিয়েছি ভগবান পারলে তো পারে আমায় ক্ষমা করে দিও ভগবান পারলে আমায় ক্ষমা করে দিও।
রামদাদা পুনর্জন্ম লাভ করেছে। সে এখন লন্ডনে ট্যাক্সি যায়। আর চাষি চাষি হয়েছে স্বর্গবাসী। সে গল্প না হয় অন্য কোনো ভাবে। আজকের জন্য নমস্কার।